আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজের পর্যালোচনা করতে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস সকালে আলিপুরদুয়ারে বৈঠক করেন। ওই বৈঠকে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক, জেলার ইলেকশনের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক, ওসি ইলেকশন, সমস্ত ইআরও, এইআরও সহ এই কাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। এরপর নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ফিল্ড ভিজিট করেন। আজই ওই প্রতিনিধি দল আলিপুরদুয়ার থেকে কোচবিহার যাবে। কোচবিহারে উৎসব অডিটোরিয়ামে দুপুর 2:30 থেকে 4:30 পর্যন্ত একই রকম বৈঠক হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, তিনি নিজের হাতে বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম নিয়েছেন বলে যে খবর বেরিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। উল্লেখ করা যেতে পারে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার আওতায় এনুমারেশন ফর্ম বিলির যে কর্মসূচি চলেছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও গতকাল সেই ফর্ম পেয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, হরিশ মুখার্জি রোডের মিত্র ইনস্টিটিউশনের ভোট কেন্দ্রের 77 নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল আধিকারিক মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তার এবং পরিবারের সদস্যদের এনুমারেশন ফর্ম দিয়ে আসেন। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে চলতি এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করলেও এসআইআর কর্মসূচির এনুমারেশন ফর্ম পূরণে সাহায্য করতে সাধারণ মানুষের জন্য বাংলার ভোট রক্ষা প্রচার শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে জাতীয় স্রোত বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে এক বছরব্যাপী বিশেষ কর্মসূচির সূচনা করবেন। সংস্কৃত মন্ত্রকের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 2026-এর 7 নভেম্বর পর্যন্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই কালজয়ী সৃষ্টির 150 বছর পূর্তিতে নানা অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। উল্লেখ্য, এই স্তোত্রের সঙ্গে দেশের গর্ব, ঐক্য ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে একটি প্রতিবেদন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় স্তোত্র বন্দে মাতরম স্বাধীনতা সংগ্রামের সময় দেশের জনগণকে এক সূত্রে বেঁধে রেখেছিল। 1896 সালে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবারের জন্য এই গানটি গেয়েছিলেন। যে মন্ত্র একসময় সারা দেশকে এক সূত্রে বেঁধেছিল, তা আজও সমানভাবে সমগ্র ভারতকে ঐক্যবদ্ধ করে রেখেছে বলে মনে করেন মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের অধিকর্তা ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ। বন্দে মাতরমের যে মন্ত্র, সেই মন্ত্রের উদ্ঘোষ স্বাধীনতা আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিল। সেই ভাব যেন আমাদের প্রত্যেক ভারতবাসীর মধ্যে সঞ্চারিত হয়। সত্যগুণ রজগুণের সাহায্যে তমগুণকে নাশ করছে। মায়ের মধ্যে যে সত্যগুণ আমরা দেখতে পাই, সেই সত্যগুণ আমাদের প্রত্যেকের মধ্যে আসুক। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। জাতীয় স্রোত বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে নৌবাহিনীর এনসিসি ক্যাডাররা এক বিশেষ নৌ অভিযানের আয়োজন করেছে। পশ্চিমবঙ্গ ও সিকিম এনসিসি অধিদপ্তরের 60 জন এনসিসি ক্যাডেট গতকাল ফারাক্কা থেকে জলপথে কলকাতা পর্যন্ত যাত্রা শুরু করেছেন। গঙ্গার বুকে প্রায় 20 দিনের এই অভিযানে তারা অতিক্রম করবেন 400 কিলোমিটারেরও বেশি পথ। গঙ্গার জলপথে নৌ যাত্রা চলাকালীন এই ক্যাডেটেরা শুধু শারীরিক ও মানসিক সক্ষমতার পরীক্ষা দেবেন না, নদীর দুই তীরের জনপথের মানুষের সঙ্গে প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপনও করবেন। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হবে আজ বিকেলে ধনধান্যে প্রেক্ষাগৃহে। চলবে এ মাসের 13 তারিখ পর্যন্ত। উপস্থিত থাকবেন শত্রুঘ্ন সিনহা, সৌরভ গাঙ্গুলি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উৎসবের বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন পরিচালক সুজয় ঘোষ। উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে অজয় কর পরিচালিত উত্তম সুচিত্রা জুটির সপ্তপদী। বাঁকুড়া সোনামুখী বিধানসভার পাত্রসাহের ব্লকের কৃষ্ণনগরে গতকাল বিজেপির যুব মোর্চার মণ্ডল সভাপতি স্বরূপ ঘোষের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। স্বরূপকে বাড়িতে না পেয়ে স্ত্রী, বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের ওপর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ।
স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 5টা বেজে 10 মিনিটে।